অলরাইট, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক আরেকটা ট্রাভেল ব্লগে। যারা মনে চেনেন তারা তো চেনেনই, আর যারা চেনেন না তাদেরকে বলছি আমি পার্ট টাইমার ট্রাভেল ব্লগার, ফুল টাইমার ডেলি ব্লগার। তো ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ট্রাভেল ব্লগে। আর এখনকার ট্রাভেল ব্লগ হলো ঢাকা থেকে চট্টগ্রাম, যেটা আমি 1000 বার দিয়ে ফেলাইছি, আর একবার দিতে যাচ্ছি। তো কিসের জন্য দিয়ে যাচ্ছি সেটা যেতে যেতে বলা যাবে, সমস্যা নাই। তো চলেন বাইরে যাক, অলরেডি 11:30 বাজে। না মানে বাজে নাই, 10 মিনিটের কাছাকাছি বাকি আছে, কিন্তু বাইরে হবে খুব তাড়াতাড়ি বাইরে হবে। কারণ হলো গিয়ে 11:30 গাড়ি ধরতে এসেছিলাম, কিন্তু মনে হয় না পাবো। কল্যাণপুর থেকে গাড়িতে উঠবো, দেখা যাক কয়টার গাড়ি পাওয়া যায়। তো চলো যাওয়া যাক। ওকে, দিস ইজ মাই সেকেন্ড সোলো ট্যুর। এর আগে একটা সোলো ট্যুর দিছিলাম, এটা হলো আমার সেকেন্ড। কি হয়েছে ভাই, এগুলো সব বন্ধ নাকি? গ্যাস, তার মানে এটা খোলা আছে। এটা সবার নিচে গেছে কা ভাই, কতক্ষণ লাগবে আল্লাহ জানো পুরাইতে। তো কাহিনী হচ্ছে গিয়ে এটা আমার সেকেন্ড সোলো ট্যুর। এর আগে একটা সোলো ট্যুর ছিল, সেটা ছিল এলাকা থেকে চট্টগ্রাম যাওয়ারই। তো এটা হলো সেকেন্ড টাইম, আর এবারও সেম কারণে যাচ্ছি, মানে হলো গিয়ে বিয়ে খাইতে। ওই মামুর বেটা তাড়াতাড়ি উপর ওর, তাড়াতাড়ি যাওয়া লাগবে আমার। যাওগা সামনে দিকে আউগা, লিফট চলে এসেছি। এখানে কি লাগছে ময়লা, যাই হোক ওটা ব্যাপার না। ব্যাপার হলে কি এখন তাড়াতাড়ি যেতে হবে, বেশি দেরি হয়ে গেছে গাড়িতে। আজকে একটা গাড়ি থাকলে সুন্দর মতো গাড়িতে করে চলে যেতে পারতাম। এখন বাইরে রিক্সা পামু না হাইটটা যাবো, ভাবতে ভাবতে দিন শেষ হয়ে যাবো গা। ও না সরি, রাত শেষ হয়ে যাবো গা। দেখছো রাস্তাঘাট কতটা শুনশান। শ্যামলী পর্যন্ত ঘুরাইতেছে হ্যাঁ বাস, মানে রাস্তায় একটু গাড়িও নাই, মানে কত রাত হয়ে গেছে গা। আরে রাতের বেলা ভেজাল যেটা, সেটা হলে মোবাইল বাইর করে ভিডিও করা ভয় লাগে। মা মুর বেটা রিক্সা বলে 40 টাকা চাই, এখান থেকে এনে মাথা খারাপ হয়েছে। আমি হাইটটা যাবো, দরকার হলে 5 মিনিট বেশি লাগবো। 40 টাকা কে যাবে ভাই? 5 টাকার ভাড়া যেখানে 7 টাকা দিতে চাই না, ওখানে আমরা 20 টাকার ভাড়া 40 টাকা লাগবে, অতই সোজা। ভাই একটা কেসের কথা শুনবি? আমি এখন বাসার দিকে ব্যাগ যেতেছি, কি লেগা? আমি মোবাইলে চার্জার নিয়ে নেই। মাথা খারাপ হয়ে যেতে যদি মোবাইলে চার্জার না নিয়ে যাই। এখন ফোন দিমু, মুসাফের নামতে কমু, মোবাইলে চার্জার লইয়া। আল্লাহ বাঁচাই দিছে, বেশি দূর যাওয়ার আগে মনে পড়ছে, যদি 1 নাম্বার যেতাম গা তারপরে মনে পড়তো, তাহলে আইতে আইতে দিন আরো পার হয়ে যেত গা। যাই হোক, এবার রিক্সায় যাওয়া লাগবে, কিছু করার নাই। 30 টাকা হোক আর 40 টাকা হোক, লেট বেশি হয়ে যেতেছে গা। আগে চার্জারটা তো নিয়ে আসুক। খেলার নাম বাবাজি, 11:30 পার হয়ে গেছে গা, দেখি আমার রিক্সায় ওঠা লাগতেছে। কি একটা অবস্থা, আমি তো হাইটটাই যেতাম গা। ফাইনালি বাসে তো উঠলাম। এবার কল্যাণপুর যায় নামা যাইলেই হয়, খালি বাসটা পাইলেই হয়। মেবি দিস ইজ চট্টগ্রামের বাস ছিল, বাট আমি মিস করে ফেলেছি, কারণ আমি কাউন্টারে সামনে নামার আগেই বাস ছেড়ে দিয়েছে। ওয়াও, আজকে আসতে লেট হয়ে গেছে। আর আজকে মানুষের ভিড়। চট্টগ্রামের ঠিক না ইউনিকে, কিসে যাবো? ইম্পেরিয়াল, স্লিপার, কপাল ব্রো কপাল। আমি ইউনিক একটাতেও সিট নাই, শেষ পর্যন্ত আমার শ্যামলীতেই যাওয়া লাগতেছে। গেলে অন্যগুলো তো যেতে পারতাম, বাট রিস্ক নিলাম না, শ্যামলীতেই জায়গা। শ্যামলীতে সিট আছে, তাও একটারও আছে। চল ভাই, ফাইনালি শ্যামলীতে তো টিকিট মিলছে। আজকে রাতে না যাওয়া হলে ডাইরেক্ট কট খাই যেতাম গা। যাই হোক, অন্যগুলোতে না মিলছে, তো শ্যামলীতে মিলছে। 1টা বাজে পর্যন্ত ওয়েট করতে হইব, মাত্র 12টা বাজে, 1 ঘন্টা ওয়েট করা লাগবে। ভাবতেছিলাম এবার কোনো ভিন্ন গাড়িতে যাওয়া যায় কিনা, এর লেগে একবার 100% ভিন্ন গাড়িতে চলে গেলাম। এলাকা পুরোটা ফাঁকা হয়ে গেছে গা, অথচ আমার গাড়ির কোনো খবর নেই। আমার গাড়ি এখনো 25 মিনিট বাকি আছে। যাই হোক, ব্যাপার ওটা না, ব্যাপার হলে গিয়ে গাড়ি তো পাইছি, এই আর কি। আজকে বৃহস্পতিবার তো, যার কারণে ওইদিকে ভিড় বেশি। মানে ইউনিক আর হানিফ দোনোটাতেই সিট নেই, একটা সিটও নেই, প্রচুর ভিড়। আমার আসতে 12টা বাজে গেছে। যদি আমি 12টার 1 ঘন্টা আগে আসতে পারতাম, 11টা বাজে আসতে পারতাম, তাও পাওয়ার সম্ভাবনা ছিল। যাই হোক, যা হয়েছে হয়েছে, এবার সুন্দর মতো যাইতে পারলেই হইলো। খালি শ্যামলীতেও সিট পাইতাম না। শ্যামলীতে হলো গিয়ে নতুন গাড়ি লাগাইছে, এক্সট্রা গাড়ি লাগাইছে, ওই গাড়িতে সিট পাইছে। আমার সিট এই আর টিকিট দিয়েছিল এসি বাসের, কিন্তু বাস হলো নন এসি বাস। প্রচুর পিনিক করে একটা গাড়ি পাইছে, এই আর একারে ভাই, একারে এক স্টিকারের উপর আরেক স্টিকার মায়েরা বাস চালাইতেছে। মানে সেই মামা সেই বানাইলেই হলো একটা বাস, চালাইতে পারলেই হলো, টাকা পাইতেছে। যাও, ফাইনালি আমগো গাড়ি আয় পড়েছে। ভাই কতক্ষণ ধরে একটা গাড়ি দেখতেছি, আমগোর আর কোনো খবরই ছিল না। যাক, ফাইনালি তো আইসে। এটা মনে এক্সট্রা গাড়ি লাগাইছে ভাই, পুরান গাড়ি না পড়লেই হয়, হয়তো পুরান নেই পড়বো, আর কিছু করার নাই। যাক, বেশি পুরানা পরে নাই, মোটামুটি ঠিকই আছে। আউটলুক, ভিতরের লুক পরে দেখে বুঝে যাবো। তোবা সারা মোট খারাপ করে দিয়া। যাই হোক, গাড়ি তো পাইছি, এটাই বেশি। মামা গাড়ি তো পুরা ভাইঙ্গা ছিল, তসতস করে ফেলাইছে রে। ভিতরের লোক দেখি আগে। আমার সিট পিছনে পড়ছে, প্রচুর পিছনে। বা সিট তো মোটামুটি ঠিকই আছে, লেগ স্পেসও আছে, চলবে, যাইতে পারলে হয়েছে। বহুত পিছনে, কি যদি চান্স পাই সামনের দিকে যাবো আর কি। ড্রাইভার মামার খবর না, আমি একটু নাম্বারটা দেখি গাড়ির। ও কাকা, গাড়ি নাম্বার কি দাঁড়ায়? ও খাইছে রে, 15 সিরিয়ালের গাড়ি এত পুরানো হয়ে গেছে, কেমন সম্ভব? তো মনে হচ্ছে যুদ্ধ মুদ্ধ কইরা বাইরেছে। উপরের গ্লাসটা দেখে মনে করছিলাম নতুন গাড়ি, পিছনের নিচের অবস্থা দেখে তো আমি পুরাই শক। আমার বেটা গাড়ি কি বানাইছে দেখ না, 4 বাস দিয়ে বাড়ি খাইছে। গাড়ি স্টার্ট হচ্ছে তো এটাই বেশি আর কি। এখন দেখা যাক কতক্ষণ লাগে যাচ্ছে।
ছাড়তে ছাড়তে তো একটা 10 পার করে ফেলাইছে, ডাজেন্ট ম্যাটার। সো ইয়াপ, যারা সিট বেল্ট বাঁধেন নেই তারা সিট বেল্ট বাঁধতে বসে পড়েন, কারণ হলে গিয়ে যখন আমাদের ব্লগ শুরু হবে তখন একটু দৌড়াদৌড়িতে হবেই। না সরি, দৌড়াদৌড়ি না, ঝাঁকাঝাঁকি হবে। তো আমরা সংসদ ভবনের সামনে দিয়ে যাচ্ছিলাম, আর রাস্তার মধ্যে ভালোই কুয়াশা ছিল। এত কুয়াশা কই থেকে এলো জানি না, বাট হঠাৎ করে কুয়াশা বাইরে গেছে গে, এই আর কি। সংসদের সামনে থেকে এক দৌড়ে ঢুকে গেছে কি হলো মেয়র হানি ফ্লাইওভারে। আর এই ফ্লাইওভারে উঠা মানেই হলে একটা ভিডিও থাকা লাগবে মাস্ট, কারণ হলে গিয়ে ঢাকা থেকে বাইরে হওয়ার জন্য এটা সবচেয়ে সেরা একটা প্লেস, যেটার মাধ্যমে বোঝা যায় যে জি আপনি ঢাকা থেকে বাইরে হইতেছেন। ও আরেকটা বিষয় আছে, ঢাকা থেকে বাইরে হওয়ার সময় আপনার একটা জ্যাম খাবেন, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি ঢাকা থেকে বাইরে হইতেছেন। এই জ্যামটাও খাইছি আমরা। আর ব্রো, জ্যামের তো মাত্র শুরু, দেখতে থাকেন না আগে আগে আরো কি কি হয়। আমার সিট যেহেতু পিছনের দিকে ছিল, যার কারণে আমার ভিডিও ফার্স্টের দিকে খুব একটা ভালো হয় না, এটা আমিও জানি, অনেক বেশি কাঁপাকাঁপি হয়েছে, তো অ্যাডজাস্ট করে নেন এই আর কি। আর রাস্তায় প্রচুর ট্রাক ছিল ভাই, মারাত্মক ভাই। রাস্তায় আমি কাউন্টারে গিয়ে টিকিট পেলাম না মানুষের ঠেলায়, আর রাস্তায় ঢেকে দেখি ট্রাকের ঠেলায় জায়গা নাই। আর এই যে জ্যাম পড়া মাত্র শুরু হয়ে গেছে গা রাস্তার মাঝখানে, কুয়াশার ঠেলায় কিচ্ছু দেখা যাইতেছে না। রাতের 1:30টায় বাস ছাড়ছে, ঢাকা থেকে বাইরেতে বাইরেতে প্রায় 2:30টার কাছাকাছি বাজছে, আর 3টা হইতে না হইতে জ্যাম বাজে গেছে ভাই। 3:30 বাজে দেখা যাইতেছিল আমার স্ক্রিন রেকর্ডে, ঠিক আছে। এই যে পুরাটা রাস্তা লাল বাতি বাজে আছে, পুরাটা রাস্তা, মানে কপালে যে কি লেভেলের ঠাড়া পড়ছে কি কইতাম। তো সামনে দেখো আরো কি কি হয়। এই যে কত সুন্দর দেখা যাইতেছে, রাস্তা ক্লিয়ার, গাড়ি চলছে তার নিজের মতো করে, ইয়ো একটুখানি সামনে, জাস্ট একটা সেকেন্ড ওয়েট কর ভাই, এই ঠাস গেছে, আবার গেছে। মানে যখন গাড়ি চলবো তখন মনে হবে যে মাই সামনে তো পুরাই ফাঁকা, কোনো সমস্যাই নেই, কিন্তু যখন গাড়ি আটকাইবো তখন এমন পাগলের মতো আটকাইবো। কি ভাবছেন ভূতে ডাকছে? না না না, এটা আমাদের পিছনের কাকা নাক ডাকতেছিল ভাই। পুরা রাস্তার জ্যামে মাথা খারাপ হয়ে যেতেছে, ওনার কোনো খবর নাই, উনি নাক ডাকতেছে, মেজাজটা খারাপ। এই যে জ্যামটা ছুটছে না, মনে হইতেছে সামনে কোনো ভেজালই নাই, গাড়ি নিশ্চিন্তে টানবে। আমি জাস্ট একটু সামনে আসছিলাম ভিডিও করার জন্য, মনে করলাম যে গাড়ি তো ছুটছেই, এবার একটু গাড়ি মনে হয় টানবে। ভাই জাস্ট একটা সেকেন্ড শেষ, পুরা ইঞ্জিন মিঞ্জিন অফ করে দে ঘুম হয়ে গেল। আমার বিয়ে খাওয়া শেষ, আর খাওয়া লাগবে না, বাদ দে। গাড়ি যা পৌঁছাইব যদি 2-3টা বাজে, তো বিয়ে কখন খামো ভাই? 5টা বাজে, আমার চট্টগ্রাম থাকার কথা ছিল। আমি 5টা বাজার সময় এখনো ফেনি আসতে পারি নাই, কুমিল্লাই আসি নাই এখনো, হোটেলেই থামে নাই। আল্লাহ কি কইতাম। লম্বা জ্যাম ধরছে, নামাজটা মাঝখান দিয়ে পরে নিলাম, জামাতে পড়ি না যদিও, কারণ হলে আমি সিঙ্গেল মানুষ তো ভাই, কোন সময় কি হয়ে যাবে খবর নাই। ফজর নামাজ পড়ে ফেলেছি, আর নো প্যারাটুকু চিল হ্যান্ড সুন্দর মতো গাড়ি যে আরেকটা ঘুম দেবো, উঠা যদি যাইতে পারি গেলাম, না গেলে আমি ঘুমায় থাকবো। ভাই কি একটা অবস্থা। আমি ভাবতেছি যে কারণে চট্টগ্রাম যাইতেছি বিয়া খাইতে, যদি বিয়াই না খাইতে পারি তাহলে হ্যান থেকে ঘুইরা পিছনে গাড়িতে উঠা ঢাকায় বাইক জায়গা, মাত্র 100 টাকা দিলে চলে যাবো, পোক উঠা নিয়ে বোকা শেষ। কি একটা অবস্থা, একটু নড়াচড়া নেই। নে ভাই তার আলু খেত দেখ, আলু খেত, কুয়াশার মাঝখানে আলু খেত, তাও তো দেখা যায় না, এটা কপাল। মারাত্মক কুয়াশা, এই কুয়াশায় মনে হয় জ্যামটা বাজাইছে, অ্যাক্সিডেন্ট রয়েছে মনে হয়, জ্যামটা বাজ্যে ফুটতে আছে। আবার হরনও মারে, হরন মারস ব্যাপারটা, সবাই খারায় আছে, তুইও খারায় থাক। জায়গাটা দেখে ক্রিকেট শর্ট পিচ খেলার কথা মনে পড়তেছে, ব্যাটবল থাকলে শর্ট পিচ খেলতাম। ফাইনালি প্রায় 4 ঘন্টা পরে আমাদের গাড়িতে আস্তে আস্তে স্টার্ট দিয়েছে, মানে গাড়ি একটা একটা করে ছাড়া শুরু করছে। কি সমস্যা হয়েছিল আমরা এখনো পর্যন্ত জানি না। আমি একদিন হয়ে গেছে ভিডিওটা করছি, একদিন পরে ভয়েস ওভার দিতেছি, কিন্তু আমি এখনো জানি না তখন কি সমস্যা হয়েছিল। সম্ভবত কোনো অ্যাক্সিডেন্ট অথবা কুয়াশা বেশি থাকার কারণে কিছু একটা হয়েছে ভাই, জানি না কি হয়েছে। বাট পিছন থেকে এই দৃশ্যটা দেখতে মারাত্মক লাগতেছিল। তখন সামনে যাইতে পারি নাই, একটু পরে সামনে গেছি, সেটা তোমরা সামনে গেলে দেখতে পারবা। তো মোটামুটি ভোরের হাওয়া ফুটছে, কিন্তু তারপরও কুয়াশা কমে নাই। এলাকা পুরা বরফ হয়ে আছিল, জানলার ফাঁক দিয়ে হালকা হালকা বাতাস আসতেছিল, মারাত্মক লেভেলের বাতাস দিতেছিল। সিনেমেটিক করতে চাইছিলাম, পরে আর করি নাই। চল ফাইনালি আ গায়া সে যদি এটাও দেয়া পড়ছে পিছন। তখন ফজর নামাজ পড়তে নামছিলাম, তখন পেশাব করি নাই, এখন পেশাবটা করা লাগবে। খাওয়া দাওয়া কি করবো কিছু বুঝতেছি না। শেষ, গোড়া খবর মোগরা বেগিন শেষ, রাতের বেলা ঘুম নাই, গাড়িতে টান নাই, হুদাই রাস্তা গেছে লাগছে। মাগার এইডি খাওয়া তো ঠিক হইবে না, কি জানি কি খামো বুঝতেছিও না। বাইরে তো সেই পরিবেশ, বাতাসে উড়া যেতেছে পুরা,
শুনে ভেবে চিন্তে মনে হলো যে কিছু না কিনে আমার জন্য ভালো হইবে। খালি পেটে আছি, খালি পেটেই থাকি, আর 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লাগলে 3 ঘন্টার পরে যায় খাওয়া যাবে। এখন খায় যদি পেট ব্যথা ধরে তাহলে ভাই আর সামলানোর কোনো উপায় নাই। ওই সামনেটা দেখ ভাই কত নতুন, আর আমগুড়া গুড়া গুড়া করে ফেলাইছে ডাইরেক্ট, গুড়া গুড়া। কোন বেটারা টান দে, সারা রাস্তা তো ঘুমাইছস, টান দে ভালো করে টান দে। সবগুলা বাস ট্রাক এখন সব পাগলের মতো টানবো, যদিও বা রাস্তায় ভালোই কুয়াশা বুঝা যাইতেছে। দেখ ভাই সামনে থেকে কোনো গাড়ি দেখা যায় না, এখান থেকে এখানে জাস্ট দেখা যেতেছে না। কলজা সাজানো বাতাসটা আছে না, ডাইরেক্ট গলায় লাগতেছে। আমার শালটা নিয়ে আসা দরকার ছিল, শালটা ভিতরে রেখে আসছি। যাই হোক, এখন উপরে উঠলে আর নিচে নামতে ইচ্ছা করবো না, যার কারণে আর উপরে উঠতেছি না। গাড়ির ভিতরে জিনিসপত্র দেখা যায়, সেই না জিনিসটা একদম ওয়াও ওয়াও অবস্থা, সেই ভাই পুরা এক কথায় সেই। এটা নেই, এটা লই, কিছু একটা তো খাওয়া দরকার। কিছু খাই নাই, যা খাইছি তা অনেক আগে খাইছি, ওই মুড়ি টুড়ি যেগুলো খাইলাম মধ্যে। এর জন্য ভাবলাম কিছু একটা তো নেওয়া দরকার। ও মায়ামি ট্রাভেলস ভাই, সেই ক্যালোরি খাইছি, চাটাও খায় নেই যাতে শরীরটা একটু গরম হয়, তারপরে গাড়িতে উঠে যাবো। আমাকে ওস্তাদ অলরেডি গাড়িতে উঠে গেছে। ফাইনালি গাড়িতে উঠে গেছি গা, আর এখন গাড়ি টানাও শুরু করে দিছে। কুয়াশাও উঠে গেছে গা, ভোরের আলো ফুটে গেছে মোটামুটি, চারপাশ সেই লাগতেছে, মানে মারাত্মক লাগতেছিল। ওয়েদারটা সেই, জ্যাম খাওয়ার পরে ওয়েদারটা দেখে মাথাটা ঠান্ডা হয়ে গেছে গা পুরা। মনে হইতেছিল যে জ্যাম খায় মনে ভালোই হয়েছে, না হলে এই ওয়েদারটা তো আর পাইতাম না। তো যাই হোক, অনেক বকর করছি, এবার তোমরা জাস্ট ওয়েদারটা একটু ফিল নাও, যদিও বা স্পিড একটু বাড়ানো আছে, ওয়েদারটার ফিল নাও এবং সিনেমেটিক দেখো। গাড়ির সাউন্ড তো শুনে নিলাম, মেন সাউন্ডটা শোনাই দিলাম তোমাদেরকে। তারপরে আস্তে ধীরে রোদ ওঠা শুরু হয়ে গিয়েছে। দেরি হয়েছে ভাই, অনেকক্ষণ দেরি হয়েছে, সেই কখন সকাল হয়েছে, এই প্রায় 8টার দিকে মনে হয় সূর্য উঠছে। এর আগ পর্যন্ত কুয়াশাই ছিল, আর সূর্য উঠার পরে রাস্তা তো দেখতে এমনিতেই চমলক্ষ লাগতেছিল। তার মধ্যে আবার তখন গাড়ি ঘোড়া বেশি ছিল না, এর জন্য গাড়িটাও সেই চমৎকার স্টাইলে টানতেছিল, এর জন্য রাস্তাটা সেই লাগছে তখন। যেহেতু ফেনী পার হয়ে গেছি, তারপরে তো স্টার লাইন সামনে পড়বে, এটা বাধ্যতামূলক, যার কারণে একটা স্টার লাইনও দেখলাম। তারপরে হালকা কিছু স্লো হয়ে গেছিলো গাড়ি, কারণ হলে গিয়ে এখানে প্রচুর চাপ থাকে, 2 মিনিট পর পরে স্টপেজ, তো এর জন্য আর কি। তারপরে আর কি সুন্দর মতো দেখতে দেখতে আমরা এখান চলে আসছি, আর এটা দেখলেই বোঝা যায় যে এখান চলে আসছি আমরা, মানে আমাদের যাত্রা শেষ। আমার কথা ছিল ওখানে সকাল 10টা বাজে নামছি, এখন কেমনে যাবো, এটা তো ছোট গাড়িও নাই। আমার মতো আজকে মোটরসাইকেল রাইড নিবো। যেহেতু ওই দিনের শুক্রবার ছিল, যার কারণে আমি মোটরসাইকেল নিয়ে নিছি, আর করে নেই, প্যারালই নেই, ডাইরেক্ট অন্য কোনো দিকেও যায়নি, মোটরসাইকেল নিয়ে ডাইরেক্ট চলে গেছি, কারণ বাসায় যায় গোসল করে আবার নামাজও পড়া লাগতো। আর চট্টগ্রামের লুকায়িত সৌন্দর্য দেখতে দেখতে আবার সুন্দর মতো আমরা উঠতে চলে গেছি ব্রিজে। কাম টু মাই সিটি। বাইরে ভাই গাড়ি পাইলে হয়, এখন গালি গলা মালা হয়ে গেছে গা। সুমনের বাস জায়গা আছে না, আল্লাহ আল্লাহ আল্লাহ, দাঁড়া যাওয়া লাগবে। অ্যান্ড তোমরা সবাই জানো এটা হলো আমার আইকনিক শট, এটা না নিলে আসলে ব্লগ কমপ্লিট হয় না। তো যার কারণে আইকনিক শটটাও হালকা করে নিয়ে নিলাম, যেহেতু ব্লগের একদম লাস্ট প্রান্তে চলে আসছি, এর জন্য আর বেশি কথা না বাড়ে ডাইরেক্ট বাসায় চলে যাই। ফাইনালি ব্লগের এন্ড প্রান্তে চলে এসেছি, বহুত টাইম হয়েছে ভাই, আজকে আর ব্লগ করার মুড নাই। তো আজকের জন্য এতটুকুই, দেখার জন্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ব্লগে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।